আজকে আমি তোমাদের সামনে এই গরমে খাবার জন্য আদর্শ একটি মাছের ঝোলের রেসিপি নিয়ে এসেছি। এটা আমি আলু বেগুন দিয়ে করেছি। এইটা একটা পাতলা ঝোলের মতো হয়, খেতে খুব ভালো লাগে। এটা আমি নাইলন টিকা ফিশ মাছ দিয়ে করেছি। কেউ কেউ এই মাছটাকে লালন টিকাও বলে। তো তার জন্য প্রথমে মাছ দুটোকে আমি দুটো মাছ নিয়েছি, আমি সেটাকে নুন হলুদ মাখিয়ে কড়াইতে সর্ষের তেল দিয়ে বেশ ভালো করে তেল গরম হয়ে গেলে এপাশ ওপাশ ভালো করে ভেজে নিয়ে কড়া করে ভাজতে হয় এই মাছগুলো। তো সেইভাবে ভেজে নিয়েছি। দেখো কড়া করে ভাজা হয়ে গেছে। আমি এবার মাছগুলোকে কড়াই থেকে তুলে নিচ্ছি। নিয়ে ওই তেলের মধ্যে আমি আলু কেটে রেখেছিলাম, সেই আলুগুলো দিলাম। আলুগুলোকেও একটু সুন্দর করে কড়া করে ভাজবো। দেখো সুন্দর রং এসে গেছে, আলুগুলো আমি তুলে নিলাম। এইবার ওই তেলের মধ্যে আমি ফোড়ন দেব, পাঁচফোড়নটা একটু সুন্দর গন্ধ বেরোলে তার মধ্যে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটা তেলের মধ্যে ভালো করে একটু ভাজবো। একটু পেঁয়াজটা বেশ ভাজা ভাজা হলে তার মধ্যে আমি যে বেগুনগুলো কেটে রেখেছিলাম বেগুনগুলো দিয়ে দিলাম। বেগুনগুলো দিয়ে পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। নিয়ে আলুগুলো আবার দিয়ে দিলাম, কারণ আলু সবসময় সেদ্ধ হতে বেশি সময় নেয়, বেগুন তো খুব অল্প তাড়াতাড়ি হয়ে যাবে। এবার তার মধ্যে আমি 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটা দিয়ে আমি শুধু ধনের গুঁড়ো দেবো। আমি 1 চামচ ধনের গুঁড়ো দিলাম, আর কিছু মশলা পড়বে না, মানে জিরের গুঁড়ো আমি দেবো না। 1/2 চামচ লঙ্কার গুঁড়ো দিলাম, 1/2 চামচ হলুদ গুঁড়ো দেব, আর একটু নুন দেব। এই সব দিয়ে একটুখানি সামান্য জল দিয়ে এইবার আমি মশলাগুলো ভালো করে আলু বেগুনের সাথে কষাবো। কিছুক্ষণ ধরে কষাবো মশলাগুলো। এবার একটু আমি ঢেকে দেব, দিয়ে মশলাটা আমি কষিয়ে নেব। গ্যাসটা সিম করে দেব। 2 মিনিট পরে আমি ঢাকা খুললাম। দেখো আমার সুন্দর তেল ছেড়ে গেছে মশলা থেকে, সুন্দর কষানো হয়ে গেছে। আমি আরেকটু নাড়িয়ে নিলাম। নাড়িয়ে এবার যেরকম ঝোল লাগবে সেই রকম পরিমাণে আমি জল দিয়ে দেব। জল দিয়ে ভালো করে আবার একটু মিশিয়ে নিতে হবে। দেখো আমি ভালো করে জল দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এইবার আমি আবার ঢাকা দিয়ে আমি 5 মিনিট হতে দেব। 5 মিনিট পরে আমি খুলে আমি ওপর থেকে মাছগুলোকে এবার দিয়ে দেব। মাছগুলোকে আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আর 2টো চেরা কাঁচা লঙ্কাও তার সাথে দিয়ে দিলাম। দিয়ে ঝোলের মধ্যে মাছগুলোকে একটু ভালো করে আমি ডুবিয়ে দিলাম। সব মিশিয়ে নেওয়ার পরে আবার আমি ঢাকা দিয়ে 5 মিনিট আবার হতে দেব। তাতেই কিন্তু আমার আলু বেগুন পুরো মোটামুটি সেদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পরে আমি খুলেছি, আমার মোটামুটি রান্না সব সেদ্ধও হয়ে গেছে, রান্নার শেষের দিকে প্রায়। এবার আমি উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিলাম। ধনেপাতা ছড়িয়ে একটু মিশিয়ে নিয়ে 1 মিনিট মতো একটুখানি রান্না করে আমি কিন্তু গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। 5 মিনিট পরে খুলে আমি কিন্তু সার্ভিং প্লেটে সার্ভ করে দিয়েছি। এই মাছের ঝোলটা খেতে এই গরমের দিনে খুব ভালো লাগে, দুপুরবেলা ভাতের সাথে। তোমরা করে দেখো, নিশ্চয়ই ভালো লাগবে। আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করনি প্লিজ করে দিও। আর রান্নাটা যদি ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আবার নতুন রান্না নিয়ে আগামী দিনে তোমাদের কাছে আসবো। আজ তাহলে চলি, টাটা।